আমরা ভিডিও করতে করতে কোথাকার ভিডিও করছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি কিছুই বললাম না। আপনি একটু বলে দিন জায়গাটার নাম। এটা হচ্ছে একদম টপে, তিনতলাতে, তিনতলার ছাদ, মানে কল্যাণীতে। কল্যাণীতে, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেনের কাছে, বি ব্লক। বি ব্লকের আপনাদের এই অঞ্চলে প্রচুর গার্ডেন। হ্যাঁ, প্রচুর, ম্যাক্সিমাম বাড়িতেই করে। এবার মানে সবাই হয়তো এত আমার মতন হয়তো এত করে না, কিন্তু গাছের শখ সবারই মোটামুটি আছে, সবাই টুকটাক গাছ লাগায়, গাছ সবাই ভালোবাসে। আর গার্ডেন লাভার মানে অনেক বান্ধবী আপনার রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, সবাই একজোট হয়ে আমাকে দেখে অনেকেই, হ্যাঁ না গাছ লাগাতে হবে, গাছই করতে হবে, তো করছে, অনেকেই করছে। হয়তো অনেকে সময় পায় না, আমার বন্ধুরা অনেকেই স্কুলে চাকরি করে, এবার তারা তো যে স্কুল সামলে এসে এগুলো করা একটা, আমি যেমন সারাদিন বাড়িতে আছি বলে আমার কাছে ঠিক আছে, এখন না হয় তখন করা যায়, কিন্তু ওদের পক্ষে একটু অসুবিধা হয়, কিন্তু তাও ওরা চেষ্টা করে, যথেষ্ট করে। আপনি যদি কখনো মনে করেন আরও কিছু ভিডিও করবেন, আমি বলবো ওদের ওখানেও করবেন, ছোট বাগান করবেন, দেখবেন কেমন, ওরাও কেমন করেছে। দিদি আমরা চলে এলাম তিনতলায়, তিনতলার ছাদে নাকি? তিনতলার ছাদে। এখন ছাদটা আমার অনেক বড় হয়েছে, দেখুন গাছটাও এখন অনেক ছড়ানো ছিটানো হয়েছে। আগে একটুখানি মানে ঘিঞ্জি ছিল, এখন গাছগুলো সব চারিদিক দিয়ে, সব বড় বড় গাছগুলো চারিদিকে রেখেছি, যেগুলো আমরা যে ছাদের ভিডিও করে গেছিলাম, হ্যাঁ, আজকে সেটা অনেক অনেক বড় হয়ে গেছে, মানে আধুনিকরণ হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা আর একটা বড় হয়েছে, স্পেসটা অনেকটা বেড়েছে। আগে এখানে একটা শেড ছিল, সেটা ভেঙে দেওয়াতে এখন গাছে অনেক জায়গা হয়েছে। আর তখনও আপনাকে দেখেছি আনন্দে থাকতে, আজও দেখছি আনন্দে রয়েছেন। আনন্দেই আছে, মানে গাছ নিয়ে থাকলে যে আনন্দে থাকা যায়, হ্যাঁ, নিজে ভালো রাখতে, অনেকটা অবদান রয়েছে গাছের, ভালো রাখতে পারলে নিজেও ভালো থাকা যায়। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখা শুরু করি, কারণ এত গাছ, মানে অরিজিনালি টোটাল বাড়িতে যত গাছ রয়েছে 600 গাছকে যদি দেখানো হয়, তাহলে অনেকগুলো খণ্ড করতে হবে, মানে ছোট বড় মিলে, মানে বড় গাছ ছোট গাছ সব মিলে বলছি, এমন না যে সমস্ত বড় বড়টা আমি 600, ওরকম নয়, ছোট বড় সবকিছু নিয়ে আমি গুনেছি ওরকম 600-700। তাও অনেক গাছ আমার মরে গেছে, অনেক বাদ দিয়ে দিয়েছি, এখন মোটামুটি এই ওয়েতে আছে। আর সপ্তাহে মাত্র একদিন একটা মালি আসে, হ্যাঁ একদিন আসে, বাদ বাকি 6 দিন সম্পূর্ণ আপনার হাতে। আচ্ছা, আমরা এখানে দেখছি আপনি একটা সুন্দর র‍্যাক করেছেন, তার উপরে এই ড্রামটা বসিয়েছেন, তার উপরে এটা তৈরি করছেন আমাদের যেটা টাইম ফুল বা পর্টুলিকা করছেন, আর এখানে ক্রিপার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দুটো ক্রিপার লাগাবো ঠিক করছি, একটা লাগিয়েছি, এটা রিসেন্টলি করেছি, মাসখানেক হলো, এখনো ক্রিপারটা সেভাবে ধরতে পারেনি। আর উপরে এরকম জাল দিয়ে হ্যাঙ্গিং প্ল্যান্ট ঝোলানোর ব্যবস্থা করেছেন। মানে শীতকালে ধরুন অনেক কিছু মানে গাছ লাগালে আমি তখন ঝুলাতে পারবো। অসাধারণ। এখনো টপগুলো সব রং টং করা হয়নি, এখন ধীরে সুস্থে হবে, ওই জন্যই আপনাকে ভাবছিলাম কিছুদিন বাদে রাখবো। যাই হোক, আপনিও আজকে ফোন করলেন, চলে এলেন, ভালোই হলো। এখন টপগুলো রং করলে আরো লুকটা একটু অন্যরকম হবে। এই গাছটা কি আমি যখন এসেছিলাম তখনও দেখেছিলাম সেই থেকেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেই থেকেই রয়েছে। দুটো ছিল, একটা মরে গেছে, এইটা মানে অনেক দিন ধরেই রয়েছে। এটা প্লাম বাগো। হ্যাঁ, দারুণ হয়, রংটা এত মিষ্টি কালার, প্রচুর ফুল হয়, প্রচুর। এই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির জলে ফুলগুলো এত হালকা না, মানে বৃষ্টির জলে পর নষ্ট হয়ে গেছে। তবে ফুলটা হয়ে যাওয়ার পরে গাছটাকে একটু হালকা ছেটে দিতে হবে। হ্যাঁ, ছেটে দিতে হবে, না ছেটে দিলে এখনো দেখুন না কুশি বেরিয়ে যাচ্ছে, সমানে বেরোচ্ছে, হ্যাঁ, কুড়ি বেরোচ্ছে। এগুলো আমার বহু বছরের গাছ, এই আম গাছ বলুন, এই লেবু গাছ বলুন, এই আমার প্রায় 15 বছর আগের গাছ, প্রথম যখন করি তখন থেকে লাগানো গাছ। এত লেবু হয় গাছটাতে, মানে অজস্র লেবু, যেমন গন্ধরাজ তেমন পাতি লেবু, এই কাগজি লেবু, প্রচুর লেবু হয়। এটা হচ্ছে গন্ধরাজ, এটা হচ্ছে আপনার গন্ধরাজ, হচ্ছে হাইব্রিড না কি বলে এটাকে, হাইব্রিডই তো বলে সিডলেস নাকি? হ্যাঁ, যেটা মানে দেশি নয়, হ্যাঁ ওই জিনিসটা এটা। আর যেটা দেশি সেটা ওই পাশে লাগানো আছে, ওগুলো আবার গায়ের চামড়াটা একটু মোটা হয়। আর এগুলো কাগজি? হ্যাঁ, এগুলো কাগজি। কত ধরেছে গাছে? প্রচুর অজস্র, অগুন্তি কাগজি। মানে কিনতে হয় না? না, কিনতে হয় না বললে ভুল হবে, আমি কিনি, কিন্তু আমি গাছেরটা ছিঁড়তে আমি একদমই পছন্দ করি। গাছেরটা ছিঁড়তে ইচ্ছা করে না, সেটা আমারও হয়। গাছে আমার থেকে পড়ে যাক তাও ঠিক আছে, কিন্তু আমি গাছ থেকে ছিঁড়তে আমার না, ওই জন্য আমার খুব লাগে, গাছ থেকে আমি ছিঁড়বো না। দেখুন আমরা হয়েছে হনুমানে খেয়ে যায়, কিন্তু হনুমান আসেই ছাদে? হ্যাঁ আসে, তাও এখন একটু কমেছে। এই পাশে একটা আম গাছ ছিল, ওটা কেটে দেওয়াতে এখন একটু কমেছে। দেখুন না কত আমড়া হয়েছে, দেখুন কত আমড়া হয়েছে, প্রচুর আমড়া। এই দেখুন আমড়া হয়েছে, এটা প্রচুর হয় এই ভ্যারাইটিটা। হ্যাঁ, এই ভ্যারাইটিটা প্রচুর হয়, আর ফুরুষটা খুব ভালো লাগছে। আর এই যে প্লুমেরিয়া, মানে কাঠচাপা, হ্যাঁ, এটা তো ফুল শেষ হয়ে গেছে, ফুল শেষে অনেক ফুল ঝরে গেছে।
দারুণ, রংটা খুব সুন্দর, এটা সুগন্ধ আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা গন্ধ হালকা থাকে, হালকা গন্ধ প্রতিটা অনেক ফুল প্লুমেরিয়াতেই ঝরে থাকে। গেছে, অনেক ফুল ঝরে গেছে। আজকে ওয়েদারটা রয়েছে অনেক, আপনি খুব ভালো দিনে এসেছেন, ওয়েদারটা খুব ভালো। হ্যাঁ ওয়েদারটা ভালো। এই আম গাছেও মুকুল, এটা সারা বছরই আম হয়, এবার সব গুটি বেঁধেছে। এটা কি ভ্যারাইটির আম? এটা একটু লম্বা টাইপের হয়, কি বলে নাম কি জানি না। কাটিমন খেতে ভালো? না না, কাটিমন না, যে লম্বা গুলো হয় না, থাই ভ্যারাইটি, হ্যাঁ থাই ভ্যারাইটি, যেটা কাঁচা কাটিমন অবস্থায় একটা লাগিয়েছি, ওটা এখন জাস্ট ওটা ওই মাস দুয়েক হলো লাগিয়েছি, ওটা এখনো বড় হয়নি গাছটা, ওই ড্রামের মধ্যেই লাগিয়েছি, ওটা একটু সময় লাগে, এই বর্ষাটা গেলে পরে হয়তো গাছটা বাড়বে। সিমেন্টের এই চারিগুলো ব্যবহার করেছি। হ্যাঁ হ্যাঁ, চারিগুলো ব্যবহার করেছি। একটু ফল গাছের জন্য একটু বড় বড় হলে পরে গাছটা ইয়েটা ভালো হয়। মানে কিছু মানুষের যে সহজাত একটা নলেজ, সেটা আপনার গার্ডেনিং এ রয়েছে, মানে কোন গাছের জন্য কি পট দেব, মানে হ্যাঁ, মানে ওটা করতে করতে আইডিয়া হয়ে যায়, তখন মানে একটু থেকে বড় করি, আবার মানে তার থেকে একটু বড় হলে ভালো হয়, এরকম। মানে পট নির্বাচনটা একটা বিরাট ভূমিকা নেয়। হ্যাঁ, এগুলো একটু বড়র জন্যই আমি, তবে কি এত খুব ভারী হয়ে যায় এগুলো, টবগুলো প্রচন্ড ভারী, হ্যাঁ এগুলো নাড়াচাড়া করা খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু গাছ এগুলোতে ভালো হয়, জলটা দাঁড়ায় না, জলটা টেনে নেয়। আর প্লাস্টিকের টবে গাছ লাগিয়ে দেখেছি, জলটা চট করে বেরোতে চায় না, অনেকটা ইয়ে হয়ে যায়, গাছগুলো অনেক সময় ঝিমিয়ে যায়। আর এখানে বারবাডোস চেরি, হ্যাঁ এগুলো সব আমার পাখির জন্য, হ্যাঁ সব পাখিতে খায়। আমি ফল খুব একটা পছন্দ করি না, আমি পাখির জন্যই ছেড়ে দিই। আর গাছে হলে পরে সবুজের মধ্যে এরকম লাল লাল হয়ে থাকলে দেখতেও তো ভালো লাগে। তবে এটা যেমন চেরি যখন বেরি হয় পুরো কালো হয়ে থাকে, মালবেরি পুরো ছোট 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 পুরো কালো, অজস্র। পাখিরা তো খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, পাখিরা খুব ভয় করে। আর এখানে কুরচি গাছ লাগিয়েছি। হ্যাঁ, এই যে এটা কুরচি গাছ লাগানো, বসন্তকালে পুরো সাদা হয়ে যায়। নিচেও আমি একটা লাগিয়েছি, শেষ হয়ে গেছে ফুল, হয়েছিল ফুল? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ফুল হয়েছিল। কুরচিরও একটা ভালো গন্ধ আছে। আর এটা অ্যালামান্ডার। হ্যাঁ, এটা অ্যালামান্ডারের 4খানা ভ্যারাইটি পেয়েছি, মানে এইটা যেমন একটা বেশ বড় হয়ে গেছে গাছটা। বাহ, এটা রংটাও খুব সুন্দর, দারুণ। প্রচুর হয় এই অ্যালামন্ডাটা, প্রচুর হয়, মানে এত পরিমাণে ফুল হয়, প্রচুর ফুল হয় অ্যালামন্ডাটা। এটা আমি একজন থেকে ডাল এনে লাগিয়েছিলাম। আর কি সুন্দর এই জায়গাটার মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন টবটাকে, কি সুন্দর লাগছে। এই জন্য দুটো গাছ রেখেছি, দুটো গাছকে এভাবে তুলে একসাথে বেন্ড করব বলে রেখেছি, যে দুটোকে, হ্যাঁ এটা হলুদটা, এটা একটু বড় হলে দুটোকে একসাথে মিক্স করে দিলে পরে দুটো একসাথে ফুল হলে দেখতে ভালো লাগবে। লোহার ইয়েগুলো ওইভাবেই তৈরি করেছি, ওইটাকে সাপোর্ট দিয়ে দুটোকে একসাথে করে বেঁধে দেবো, তাহলে যে দুটো একসাথে উপরটাকে জুড়ে দেবেন। হ্যাঁ, তাহলে দুটোর একসঙ্গে ফুলটা হবে, ভালো লাগে দেখতে। এটা একটা আপেল গাছ লাগিয়েছি। আপেল? এই দেখুন, এটা একটা আপেল গাছ। ও, এই আপেলটা লাগিয়েছি। হ্যাঁ, জাস্ট এগুলো সবে লাগানো হয়েছে, এগুলো এখনো সেরকম ফল টল কিছু হয়নি। আপেল গাছ লাগিয়েছি, আর এগুলো মানে খেলে খাবে, তাও লাগানো হয়েছে সব হলে। হ্যাঁ, এটা বড় জাতের বেগুন, হ্যাঁ বড় জাতের, এটা নতুন লাগিয়েছি, মানে হনুমানের জন্য বেসিক্যালি লাগানো বলতে পারেন, কারণ খাবে তো হনুমান। যেদিন আসে তো মানে জবা গাছ টবা গাছ শেষ করে দেয়। না কষ্ট নেই, না কষ্ট লাগে, কিন্তু হনুমান খেলে কষ্ট লাগে, পাখিতে গেলে কষ্ট লাগে না। পাখি খুব ভালোবাসে না। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এই যে সামনের অংশটা। হ্যাঁ, সামনের অংশটা। এখন সামনে আর গাছটা আছে আমি খুব একটা রাখিনি, ওগুলো সব ভেতরে নিয়ে চলে এসেছি। এই জায়গাটায় আগে সিজন ফ্লাওয়ার করতে। হ্যাঁ, এই দেখুন, এইটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটির গন্ধরাজ। ও, এই যে ওটা তো প্রচুর, হ্যাঁ ওইটা দেশি ভ্যারাইটি, ওটাতেও প্রচুর ফুল হয়েছে, ফলও হয়েছে ওটাতে। আবার এই তিনতলার উপরের যে অংশটা, সেখানেও গার্ডেন করেছে। হ্যাঁ, সেখানেও আছে, সেখানেও প্রচুর গাছ আছে। তারপরে ওখানে ওই যে কি বলে ওটাকে, কি ফলগুলো বলে না, ওই যে কাটা কাটা গাছের মধ্যে হয়, ড্রাগন ফল হয়েছে। হ্যাঁ হয়েছে। চলুন ওপরটা তো এলেন যখন, ওপরটাতে চলুন, ওপরে যাচ্ছি, ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যখন ভিডিও করি, দর্শক বন্ধুরা বলেন যে আপনি জিজ্ঞাসা করলেন না কিভাবে করেন, কি পরিচর্যা করেন, আপনি একটু বলুন। পরিচর্যা বলতে রোজ তো জল দেওয়াটা তো মাস্ট, এটা তো থাকেই। আর গরমকালে তো সবসময় জল দিতেই হয়, প্রত্যেকদিনই আমি গাছে যখন জল দিয়ে পুরো গাছটাই আমি ধুয়ে দিই। আর তাছাড়া সপ্তাহে পুরো গাছটাই স্নান করিয়ে দিই। আর তাছাড়া সপ্তাহে তো একদিন করে সার দিতেই হয়। এবার আমি এত গাছ তো, এবার সব সময় তো দিয়ে মানে হয় না। আর যেমন আমি সমস্ত সবজির খোসাগুলো একটা বালতির মধ্যে রেখে দিই, ওই জলটা পচিয়ে ওই জলটা থেকে যে মানে জল দিয়ে রেখে দিই, ওটা দিয়ে জলটা যেটা পড়ে সেটা তার সঙ্গে খোল, তারপরে ডিএপি, যত রকম সার আছে মিশিয়ে আমি ওই সারটা ম্যাক্সিমাম গাছে ওটা আমি দিই। তাছাড়া ধরুন শিংকুচি, হাড়ের গুঁড়ো, এগুলো তো ধরুন ফল গাছে তো দিতেই হয়।
এবার কোনো সময় হয়তো কোনোটা মনে থাকে না, তখন হয়তো ইউটিউবে দেখে নিই যে এই গাছটার জন্য কি লাগবে, তখন সেইখান থেকে সেটা দেখে সেই গাছটাতে হয়তো ঠিক করলাম যে এই 4-5টা গাছকে এই সার কটা দিতে হবে, এইভাবে করি। সব সময় সব মনে রাখতে পারি না, আমি সেই রকম গার্ডেনার আমি নই, তবে চালিয়ে যাওয়ার মতো। হ্যাঁ, ভালোবাসা থেকে করি, আর যেটুকুনি যা মনে হয় জানার তখন অনেক, এখন তো প্রচুর লোকে করছে, প্রচুর ভিডিও দিচ্ছে, ওগুলো দেখলে অনেকটা আইডিয়া পায়। মানে অনেক বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করেন না? না, কীটনাশক খুব একটা ব্যবহার করি না, একমাত্র ওই জবা গাছটা বাদে সাদা পোকা টোকা যেগুলো হয় খুব একটা ব্যবহারই করেন না, খুব একটা লাগে, প্রয়োজন পড়লে তখনই কীটনাশক খুব একটা দেওয়া হয় না, তাতে সুন্দর মেইনটেইন হয়। তাতে হ্যাঁ, আর খাবার দাবার মানে সাথে সাথে যদি আপনি দেখেন যে পোকা হয়েছে, সাথে সাথে ডালগুলো কেটে যদি স্প্রে করে দেন তাহলে হয় না। আমার কোনো গাছে আপনি দেখবেন একটা গাছেও কোনো রকম সাদা পোকা কিচ্ছু নেই, এত গাছ আছে না নিচে না উপরে, হয় না, কারণ আমি সবসময় খেয়াল রাখি, মাত্র দিতে হয় প্রতিদিন গাছগুলোকে দেখেন, ওই মানে দেখছি আজকে হচ্ছে দিচ্ছি না দিচ্ছি ওরকম গুলো হবে না, সাথে সাথে দিতে হবে। অনেকে যেমন রেগুলার মানে স্প্রে করা, ওগুলো আপনি না না, আমি রেগুলার কোনো গাছে স্প্রে করি, কিন্তু রেগুলার আমি গাছে জল দিয়ে ধুয়ে দিই, আর প্রতিদিন গাছগুলোকে দেখেন, প্রত্যেকদিন গাছগুলোকে জল দিই, প্রত্যেকদিন খেয়াল রাখি কোনো গাছে পোকা হলো কিনা না হলো কিনা। বিশেষ করে যেমন দেখুন ওই যে এই যে রেন রিলি যেগুলো প্রচন্ড পোকা হয়, ওই যেই গাছের একটু ডাল বড় হবে আমি কেটে দিই, পোকা আমি ভীষণ ভয় পাই, ওই জন্য আমি পোকা যাতে না হয় তার চেষ্টা করি। যেমন সব কেটে দিয়েছি, আর এগুলো কাটলে পরে বেশি ভালো হয়, কাটা মাত্র ফুল মানে ফুলের এটা দেখুন, হ্যাঁ মাথা কেটে কাটলে পরে গাছে দেখুন এটা সেগুলো সব কেটে নতুন লাগিয়েছে কুশি বেয়ে দেখুন, সব হলুদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলের পরিমাণ একটু সার তো দিতে হয়, মাথাগুলো কেটে দিলে পরে আমি দেখেছি গোড়া থেকে বেরোয়। এগুলো আমি ইউটিউব দেখেই করেছি, ইউটিউবে অনেকে করে তো ওগুলো দেখে আমি নিচে যে লেমোনিয়াটা দেখেছিলাম, ভেরিগেটেড, এটা গ্রিনটা দেখুন কত হয়েছে, দেখুন কামরাঙা হয়েছে, দেখুন প্রচুর কামরাঙা হয়েছে, অনেক ঝরে গেছে, এখন একটা রয়েছে, আমি তুলি না, এরমই থাকে। গাছগুলো স্বাভাবিকভাবে খুশিতে থাকে, খুশিতে থাকে, সব সবুজ হয়ে। আর এই বর্ষাতে বৃষ্টিটা পড়লে গাছের লুক একদম অন্যরকম হয়ে যায়। আর এখানে পদ্ম করেছেন? এটা পদ্ম করেছি, এখানে দুটো লঙ্কা গাছ লাগিয়েছি, মানে এর আগেও প্রচুর লঙ্কা হয়েছে। পদ্ম গাছটা কি সুন্দর হয়েছে, পুরো সবুজ, অপূর্ব, দারুণ সুন্দর। ওইটা থেকেই চারা করি, ওগুলোতে করেছি, এই একটারই চারা থেকেই চারা করে ওটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো গাছ দেখছেন না, এগুলো সব আমি এখান থেকেই চারা করা, এই গাছটা ওই গাছটারই চারা? হ্যাঁ, একই ভ্যারাইটি, অথচ এটার মধ্যে এখন অসংখ্য ফুল হয়েছে, আর ফুলের মানে পাপড়িটা একটু ছোট হয়েছে, কিন্তু ফুলের পরিমাণ জায়গা ছোট হলে গাছে মানে ফুলটা দেখছি ছোট হচ্ছে, আর জায়গা বড় হলে ফুল দেখছি বড় হচ্ছে। দারুণ তো, এটাই প্রচুর হয়েছে ফুল। এই পাশটা আমরা কভার করলাম। এই যে এখানে একটা দেখছি কি সুন্দর পাতার বাহার, হ্যাঁ সবুজ আর হলুদ। হ্যাঁ, এই গাছটা খুব একটা বেশি বড় হয় না, বড় হলে আমি কেটে দিই যাতে এরকম থোকা হয়ে থাকে, দেখতে ভালো লাগে। খুব সুন্দর, অপূর্ব স্থলপদ্ম। হ্যাঁ, আর এই যে ফুলটা হয়েছে, আমার 18 থেকে 20 রকমের জবা আছে। ও, 18 থেকে 20টা জবা করেছেন, আর বোগনভেলিয়া অনেক, 40টা বোগনভেলিয়া আছে। বোগনভেলিয়া অনেক ভ্যারাইটি, প্রচুর ভেরিগেটেড। এবারে অনলাইন থেকে অনেক কটা বোগনভেলিয়া আনিয়েছি, প্রচুর ভ্যারাইটি, এগুলো সব লাগিয়েছিলাম। এবার এই ঝড়ে কয়েকটা টপ পড়ে আমার ভেঙেও গেছে, আবার সব সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই ফুলটার সম্পর্কে বলুন। এই ফুলটা আমাকে আমার যে ছেলেটা কাজ করে, ও একজনের বাড়িতে, যেমন ফ্ল্যাটে এখন কোনো বাড়িতে ছাদে গাছ করতে দেয় না, এবার তারও শখের গাছ, এবার সে ফেলেই দিয়েছিল, তা আমাকে বললো বৌদি তুমি এই গাছটা তুমি লাগাও, হ্যাঁ নিয়ে আসবি। হ্যাঁ, ও এনে দিয়েছিল, আমি লাগিয়েছিলাম, দেখছি এত সুন্দর ফুলটা হয়েছে, দারুণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো, গাছটাও প্রাণবন্ত। দেখুন আমার বাড়িতেও তো আমি ছাদে গাছ করেছি, আমার কোথাও না জল দাঁড়াচ্ছে, আমি সমস্ত স্ট্যান্ড করে দিয়েছি। অথচ দেখবেন ফ্ল্যাটে, ম্যাক্সিমাম ফ্ল্যাটে, মানে জানি না, কেউ যদি মানে নিজে গাছ ভালোবাসলো তো ভালো, যদি তা না হলে পরে তার বিরোধিতা করতে কারোর হয় না, সবাই মিলে একসাথে না ছাদে গাছ করা যাবে না, কেন গাছ করা যাবে না ছাদে? আমি যদি নিজের বাড়িতে করতে পারি, তাহলে ওটাও তো আমি যেখানে থাকছি সেটাও তো আমার বাড়ির মতনই। ছাদে যদি আমি যত্ন করে করি, আমি যদি এরকম সেট করে যদি আমি যেভাবে আমি করেছি, দেখুন কোথাও জল দাঁড়াবে না, কোথাও মাটি নেই, কোথাও কাদা নেই, কেউ যদি সেভাবে যত্ন করে করতে পারে, অসুবিধাটা কোথায়? মানুষ আমি দেখেছি যে কেউ একটা ভালো কিছু করছে, অন্য মানুষের হিংসে হয়, অনেক জায়গায় শুনছি যে এই নিয়ে বিরাট ঝামেলা হয়ে যাচ্ছে। বলছি না, আজকে যে লোকটা আমাকে এই গাছটা দিয়েছে তার কত শখের গাছ, অথচ সে তা করতে পারলো না। তা এরকম যদি স্ট্যান্ড করে করে, ক্ষতিটা কি আছে? বরং ভালো তো না, এটা মানে ছাদে গেলে একটা সবুজের একটা ব্যাপারটা, মানুষ অসহিষ্ণু হয়ে যাচ্ছে, একদমই তাই। আর যখন বরং আরো তাকে উৎসাহ দেওয়া উচিত, ঠিক আছে আপনি করুন,
কিন্তু হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, শেড করে দেবেন বা যেমন স্ট্যান্ড করে দেবেন যাতে ছাদে জল না দাঁড়ায়, এটা তো বলতেই পারি। আরো একটা জিনিস দেখছি না সব নামিয়ে দেব, এই মানসিকতাগুলো কেন জানি মানে না। আরো একটা জিনিস দেখছি যে কোন একটা ব্যক্তির বিরুদ্ধে একসাথে অনেক লোক মিলে মানে ওনাকে, যারা দেখবেন গাছ ভালোবাসে তারা কিন্তু তাকে সাপোর্ট করবে, যাদের পছন্দ নেই গাছ সম্বন্ধে তারা তো মানে কতদিনে ছাদে থেকে গাছ নামাবে। কি আছে, আমি যদি আমার বাড়ির ছাদটাকে এরকমভাবে সাজাতে পারি তাহলে পরে একজন তো রাগের চোটে মানে উনি বলছিলেন যে ছাদ থেকে সব টবগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছেন, রাগে কি করবে, অভিমানে আর কি। হ্যাঁ যদি যত্ন করে সুন্দর করে করা যায় অসুবিধা তো কিছু নেই। হ্যাঁ এইভাবে করলে তো ছাদে কোনো ক্ষতি হওয়ার কথা না। আমার দেখুন আপনি কোথাও আমার কোনো কাদা আছে, কোথাও জল জমে আছে, এত যে গাছ আমি করেছি একটা কোথাও আপনি দেখাতে পারবেন না যে আমার মানে কাদা বা জল জমে রয়েছে, কিচ্ছু নেই। এটা মেনটেন করতে হবে, হ্যাঁ পরিষ্কার করে যত্ন করে করতে হবে। এমন নয় যে কাদা করে নোংরা করে রেখে দিলাম, সেটা করলে সবাই সেটা কমপ্লেন করবেই, কিন্তু যদি এইভাবে করা যায় তাহলে তো করার তো কোনো অসুবিধা নেই। আমি আমার ছাদটা যদি করতে পারি তাহলে সেই বাগানটাকে সবার নিজের বাগান মনে করে সবাই মিলে যদি করে, সবাই মিলে যদি করে। আর গাছ তো এখন তো অনেক, দেখুন এই যে হাইওয়ে গুলো হয়েছে সমস্ত গাছই তো চলে গেছে, এইটুকু যদি আমরা লাগাতে পারি তাহলেই তো কত অনেক। এটা হচ্ছে আপনার আজকাল পরশু। হ্যাঁ এটারও ফুলটা খুব সুন্দর, হ্যাঁ এর গন্ধটাও খুব ভালো, 2-3 রকম কালার হবে আস্তে আস্তে। আপনার এই প্রাণবন্ত গাছ, এটাও একটা অ্যালামন্ডা, এটা একটা পিঙ্ক ভ্যারাইটি, ছোট ভ্যারাইটি আছে। এইটা দেখুন, এইটা আর এটা তো পুরো মানে এত সুন্দর গন্ধ রাইবেলিটা, হ্যাঁ দারুণ গন্ধ। আর কি সুন্দর জুঁই ফুলগুলো ফুটছে, নাড়া দিলেই গন্ধ বের হচ্ছে, নাড়া দিলেই গন্ধ। রাইবেলিটার গাছটা একটু মানে কম ফুল দেয়, অত বেশি না হলেও ভালো ফুল দিচ্ছে আমার, ভালো ফুল দিচ্ছে। হ্যাঁ অনেকে বলে যে ফুল কম হয়, না অনেকে বলে গাছটা সেরকম ঝাড় নিতে চায় না, কিন্তু আপনাদের ঝাড় হয়েছে, দেখুন না কেমন ঝাড় হয়েছে, বিরাট ঝাড় হয়েছে। গাছে সার পেলে গাছ বাড়তে বাধ্য, সার দিতে হবে, হ্যাঁ নিয়মিত খাবার দিতে হবে। আমি যেমন ওই বালতির মধ্যে পুরো যত সবজির খোসা আছে সব সবজির খোসা দিয়ে জল দিয়ে রেখে দিই। এইবার ওই কলের মতন করে নিয়েছি, ওইখান থেকে জল দেয়, তার মধ্যে খোল থেকে একটু জেড সার ওর মধ্যে মিশিয়ে ওই জল ওইটার মধ্যে দিয়ে দেন, খোলটোল সব। হ্যাঁ না খোলটা আলাদা ভেজাই, ভিজে ওই জলটার সাথে খোলটা মিশিয়ে ওর মধ্যে আরো জল অ্যাড করি, করে ওর মধ্যে ধরুন ডিএপি বলুন আরো কি যেগুলো দেবো মানে কি আরো কি সব আছে, ওই সারের ব্যাপারটা ও ইয়ে করে, কি লাগবে না লাগবে, পটাশ আছে, এগুলো সব ওর মধ্যে একসাথে দিই, দিয়ে সমস্ত গাছে দিই। আর এমনিতে ধরুন সবজির খোসার জলটাই তো অনেক রকম সারের ইয়ে আছে, আর এই খোসাগুলোকে বড় বড় যে টবগুলো আছে সাইড গুলো গর্ত করে করে ওর মধ্যে পুঁতে দিই, তাতে ওটা হ্যাঁ তাতে ওগুলোরও সার হয়ে যায়। দারুণ, হ্যাঁ ওই জন্য ফেলি না মানে অনেকটাই আপনার অর্গানিক ভাবে করছেন। হ্যাঁ অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে। চলুন একটু উপরের গাছগুলো দেখে নিই, এখানেও খুব সুন্দর হ্যাঙ্গিং গুলো রয়েছে, দারুণ, প্রত্যেকটা গাছ সুন্দর। এটাকে আমরা দেখিয়েছি? হ্যাঁ না মনে হয় দেখানো হয়নি। এটা হচ্ছে আপনার প্যাসিভ ফ্লোরা, মানে অনেকে বলে কি শঙ্খ চক্র গদা পদ্ম, হ্যাঁ আর ঠিক যেন চারটেই উপস্থিতি এখানে দেখা যায়, খুব ভালো লাগে, খুব সুন্দর। দাঁড়ান আমি আগে দরজাটা খুলি। জবা গাছগুলো তো ওই পাশে রয়েছে, অপূর্ব সুন্দর ছাদ বাগান। ও এটা এইভাবে করেছেন? হ্যাঁ আসে একটুখানি এইভাবে উঠে যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে, হ্যাঁ দারুণ সিস্টেমটা। মাথাটা একটু নিচু করে আসবেন। এটা কি মানে স্পেস ম্যানেজমেন্ট? হ্যাঁ আমি উঁচু করে দেখতে ভালো লাগে না, ওই জন্য এভাবে করেছি। দারুণ সিস্টেম, কারণ আপনি দেখলে বুঝতে পারবেন না ছাদে উঠবে কোথা দিয়ে, প্রশ্ন লোকে করবে, এটা একটা সিক্রেট মতন করা। ছাদে উঠবো কি করে? হ্যাঁ এই গাছগুলো যেমন এই কাটিমাম বললেন না, এই যে এর মধ্যে কোনো একটা আছে, দুটো দুরকম, হ্যাঁ একটা 12 মাসে আর একটা কাটিমাম, দুটো আছে। 12 মাসে একটা কাটিমাম, হ্যাঁ এগুলো বড় টবেই লাগিয়েছি, এখন সব কুশি বেরোচ্ছে। এইটা একটা ভালো জাতেরই একটা পেয়ারা, তারপর এখানে একটা জামরুল লাগানো হয়েছে। জামরুল? কি জামরুল এটা? এটা লাল জামরুল। লাল? হ্যাঁ আমি আসলে জামরুলটা খুব পছন্দ করি। বড়ই তো বলে দিয়েছে, এখনো সেভাবে এখনো হয়নি। একবার হয়েছিল, হনুমানের সব ভেঙে চুরে দিয়ে গেছে, তারপরে আর হয়নি। আর এই যে এইখানে সব ইয়ে গাছগুলো লাগিয়েছি। ড্রাগন এইভাবে করেছেন, এত পরিমাণে হচ্ছে? হ্যাঁ প্রচুর হয়ে যায় ড্রাগন, দেখেন এইভাবে ড্রাগন। হ্যাঁ অনেকে তো অনেক উঁচুতে উঠিয়ে তারপরে ঝুলিয়ে। করিনি, এইভাবেই করেছি এই ক্রেটের মধ্যে। হ্যাঁ তাও তো গাছটা কালকে সমস্ত পরিষ্কার করে অনেক গাছ কেটে দিয়েছি, তাও দেখুন কত ড্রাগন ধরে গেছে। হ্যাঁ অনেক ড্রাগন ধরেছে। দারুণ তো, অনেক কটা 10-12টা আছে। আপনার কাছে অনেক কিছু শেখার রয়েছে। দারুণ দারুণ।
আর এখানটায় অ্যাডেনিয়াম। হ্যাঁ, এগুলো অ্যাডেনিয়াম। এখানে এই ছাদটা আস্তে আস্তে ভরে উঠবে নাকি? জল দেওয়াটা, জল তো দিতে হয় না বলে ওই সপ্তাহে 1-2 দিন দিলেই হয়ে যায়। সেই জন্যই আমি এখানে এগুলো রেখেছি। এত উঁচুতে উঠে জল দেওয়া খুব মুশকিল, সেই জন্য 600 গাছকে আপনি জল দেন। গাছ আমি তুলে আর এই গরমের মধ্যে কোনো গাছের পাতা আপনার ঝলসানো নেই না, মানে আপনি প্রকৃত জল দেন প্রতিদিন? হ্যাঁ, আমি প্রত্যেক দিন। যেমন এই যে এই গাছগুলো, এই টবগুলো সব 2-3টে গাছ একসাথে লাগানো আছে, মানে সব আলাদা আলাদা টবে ছিল। আমি বড় টব করে যাতে একসাথে অনেক কটা ফুল হয়, দেখুন একটার সঙ্গে 3টে করে গাছ লাগানো আছে। 3টে করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাতে অনেক কটা কালার একসাথে হয়। কোনো অসুবিধা হচ্ছে না? গাছগুলো ভালোই আছে, কিছু অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, দিব্যি আছে। তাও তো 2-3 বছর হয়ে গেল। দারুণ। সব রকম কালার, দেখুন এটার মধ্যে সাদা আছে, হলুদ আছে, পিঙ্ক আছে, 3টে কালার একসাথে যখন কম্বাইন হচ্ছে। সে এখন তো সবে জোড়া দিয়ে দিয়ে কিভাবে করছে না গাছগুলো, গ্রাফটিং করছে। আমার এমনিতেই 3টে গাছ একসাথে করে আমার সেই কাজ হয়ে গেছে। ও মিলে গেছে। হ্যাঁ, মানে গ্রাফটিং করতে হয়নি, আমি একটা টবেই 3টে দিয়ে দিয়েছি। একটা টবেই 3 রকমের ফুল হচ্ছে। 3টে, প্রত্যেকটা টবেই দেখুন 2-3টে করে আছে। এটাতে যেমন একটা হলুদ আছে, একটা রানী আছে, রানী কালার। হ্যাঁ, আর একটা কালারও আছে, এখন তো ফুল নেই, বুঝতে পারছি না। এবার যা ফুল হয়েছে আপনি ভাবতে পারবেন না, অসংখ্য ফুল হয়েছিল এবার, প্রচুর ফুল হয়েছে। এইটাতে যেমন 3টে গাছ, 3টে আপনি দেখতে পাচ্ছেন, 3টে রং ফুটেছে। একটা হচ্ছে হলুদ, একটা সাদা, আর একটা হচ্ছে পিঙ্ক। ওইটা হচ্ছে থোকার ভ্যারাইটিটা রয়েছে, এটা থোকা। হ্যাঁ, এটা থোকাটা রয়েছে। এটার মধ্যে যেমন সাদা রয়েছে, পিঙ্ক রয়েছে, আর একটা কালার আছে। 3টে কালার, 3টে করে গাছ আছে। যেমন এখানেও একটা ইয়েলো আছে, এই দেখুন এখানে ফুটেছে একটা ইয়েলো আছে, তারপর একটা এই কালার আছে, আরো একটা কালার আছে। এসব ওই জন্য 3টে করে একসাথে সব লাগানো আছে বড় বড় টবে। আর এই সবেদাটা হয়েছে, এই গাছটাকে উপরেই রেখেছি, অনেক ফুল ঝরে গেছে, অনেক সবেদাও হয়েছে, এখনো হনুমানের চোখে পড়েনি। একটু লম্বাটে ধরনের। হ্যাঁ, একটু লম্বাটে ধরনের, ল্যাংচা ভ্যারাইটিটা নাকি? হ্যাঁ, মনে হয় এটা খুব ভালো। আমি সবেদা খাই না, অতএব আমি গাছ লাগাতে পছন্দ করি, খাওয়াটা আমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, গাছটা সুন্দর হয়েছে। এই রঙের, হ্যাঁ, রঙের ড্রামের মধ্যে লাগিয়েছি। আর এটা একটা মোসাম্বি, এটা মোসাম্বি, কি সুন্দর হয়েছে গাছটা। হ্যাঁ, এটা মোসাম্বি। এটাও একটা জামরুল, এটাও বলছে নাকি লাল জামরুল, এটাও লাল জামরুল। দারুণ। এখানে সব সবজির খোসাগুলোকে পাশ দিয়ে দেন। হ্যাঁ, পাশ থেকে খুঁড়ে খুঁড়ে দিয়ে দিই, সার হয়ে যায়। ওই যেগুলো সবজি ভিজানোর পরে জলটা বার করে নিই, হ্যাঁ, মাটিটাও একটা হালকা থাকে। এই সব কটা গাছে যেমন পরশুদিনকে দিয়েছি সবজির খোসা, যেগুলো যা ছিল সব জলটা নিয়েছি, নিয়ে এগুলোর মধ্যে সব সবজির খোসা দেওয়া এগুলোতে। ওই জন্য এত মানে ভুসভুসে মাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি দেখেই বোঝা যাচ্ছে, ফেলি না, মানে আস্তে করে যদি মাটিটাকে নাড়ানো হয় একদম হালকা, দেখেন একদম হালকা মাটি, ড্রাই না। যে কোনো এটাও একটা মৌসুমী গাছ। ও, এটা মৌসুমী, হ্যাঁ, মানে মালটা যেটাকে বলে। হ্যাঁ, মালটা। হ্যাঁ, মানে এই জায়গাটাতে আপনি শুধু ফ্রুটসটাকে বাড়াচ্ছেন। হ্যাঁ, এটাকে যে দেখুন এই গাছগুলোতে হনুমান খায় না, এই লেবু গাছ হনুমান খায় না, কিন্তু জামরুল খেয়ে নেয়। তবে এখানে আগে একটা বড় গাছ ছিল, তার জন্য হনুমানের খুব উপদ্রব ছিল, এখন তুলনামূলক অনেকটাই কমেছে। তাও আসে, যেদিন আসে তো একদম জবা গাছগুলো তো আমার পুরো শেষ করে দিয়ে যায়, কুড়িগুলোকে সব ছিঁড়ে সব খেয়ে নেয়। সবেদা গাছ, আমার একটা বন্ধুর বাড়িতে, ওর তো সবেদা গাছ থাকেই না, সব হনুমানে খেয়ে নেয়। তা আমার এখনো নজরে পড়েনি বলে এখনো আছে। ওই জন্য বেগুন টেগুন আমি লাগাই না, আমি ফল গাছ আমি লাগাতে চাই না। আমার হাজবেন্ডের শখের জন্য কিছু গাছ লাগিয়েছি, কিন্তু এই হনুমান, যেমন কুল গাছ, হনুমান পুরো শেষ করে দেবে। যদি একবার আসে, কুল যদি দেখলো পুরো ভেঙে চুড়ে শেষ করে দেবে। জামরুল তাই, আগের গাছটা তো আমার জামরুল গাছটা তো হনুমানে পুরো ওই ছোট্ট যেই হয়েছে সব ভেঙে চুড়ে শেষ করে দিয়ে গেল। খাবে না, ওগুলো তো খেতেও পারবে না, ফেলে দেবে। কিন্তু আমটা এখনো ধরেনি, এই দুটো গাছ নতুন কিনেছি। আর মোসাম্বিটা হাত দেয় না, কাটা প্লাস লেবুটা ওরা পছন্দ করে না, লেবুগুলো খায় না। তাছাড়া যে কোনো ফল আপনি লাগান, এই যে এদের বাড়িতে দেখুন একটুখানি করুন, এরা যেমন উপরে প্রচুর মানে ছাদের মধ্যেই জায়গা করে গাছ লাগিয়েছি, যেদিন হনুমান আসে পুরো শেষ করে দিয়ে যায়। ও, সব খেয়ে চলে যায়। এদের এখানে সমুদ্রের পুঁই শাক ওদের ছাদেই সবজির বাগান করেছে। ওদের গাছ যেমন যেদিন হনুমান আসে একদম শেষ করে দেয় সব। তাড়ালে কি আবার চলে গেল, আবার কদিন বাদে আবার আসে। আমরা ভিডিও করতে করতে কোথাকার ভিডিও করছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি কিছুই বললাম না। আপনি একটু বলে দিন জায়গাটার নাম। এটা হচ্ছে একদম টপে, তিনতলার ছাদ, মানে কল্যাণীতে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কল্যাণী পিকনিক গার্ডেনের কাছে, বি ব্লকের। আপনাদের এই অঞ্চলে প্রচুর গার্ডেন। হ্যাঁ, প্রচুর, ম্যাক্সিমাম বাড়িতেই করে। এবার
মানে সবাই হয়তো এত আমার মতন হয়তো এত করে না, কিন্তু গাছের শখ সবারই মোটামুটি আছে, সবাই টুকটাক গাছ লাগায়, গাছ সবাই ভালোবাসে। আর গার্ডেন লাভার মানে অনেক বান্ধবী আপনার রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, সবাই একজোট হয়ে আমাকে দেখে অনেকেই হ্যাঁ না গাছ লাগাতে হবে, গাছই করতে হবে, তো করছে, অনেকেই করছে। হয়তো অনেকে সময় পায় না, আমার বন্ধুরা অনেকেই স্কুলে চাকরি করে, এবার তারা তো যে স্কুল সামলে এসে এগুলো করা একটা, আমি যেমন সারাদিন বাড়িতে আছি বলে আমার কাছে ঠিক আছে, এখন না হয় তখন করা যায়, কিন্তু ওদের পক্ষে একটু অসুবিধা হয়, কিন্তু তাও ওরা চেষ্টা করে, যথেষ্ট করে। আপনি যদি কখনো মনে করেন আরও কিছু ভিডিও করবেন, আমি বলবো ওদের ওখানেও করবেন, ছোট বাগান করবেন, দেখবেন ওরাও কেমন করেছে। আপনি একেবারে শেষ মুহূর্তে আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন। এটাই বলার, গাছকে ভালোবাসলে নিজেকেও ভালো রাখা যায়, ভালো থাকা যায়। আমি গাছ নিয়ে এত গাছগুলোকে যত্ন করে রেখেছি, তাতে আমার নিজের কাছে খুব ভালো লাগে, আর কেউ এলে তাকে দেখালে পরেও নিজের মনটা অনেক শান্তি পাই। আর তাছাড়া টুকটাক আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করি আমার ফেসবুকে, এতে আমার কোনো পেজ নেই, এমনি ফেসবুকে যে আমার আইডি আছে আমি সেখানেই ফেসবুকে ইয়ে করি, তাতেই আমি খুশি থাকি। আর আমার সেরকম কোনো ইয়ে নেই যে রিলস বানাবো বা ইয়ে করবো, ওরকম কিছু নেই, আমার যেটুকুনি ভালো লাগে সেটাই আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। মানে আপনি নিজে ভালো আছেন এবং আপনি এটা ছড়িয়ে দিতে চান যে অনেকে করুক। হ্যাঁ, করুক, সবাই করুক, কিছু না কিছু করুক, অন্তত সবুজটা খুবই দরকার। যেমন অনেক গাছ, যেমন বড় গাছ তো আমাদের এখানে সবার তো সেরকম জায়গা নেই, বড় গাছ লাগানো যায় না, যেটুকুনি টবে লাগানো যায় সেটুকু দিয়ে আমার মন ভালো রাখার চেষ্টা করা যায়, এইটুকুনি। অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, বহুদিন বাদে আপনি অনেকবার বলেছেন, আমি সময় দিতে পারিনি, যাক আজকে সময় হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বন্ধুরা, সুজাতা হালদার, আমি বলেছি প্রথমেই ভিডিও শুরুতে, দিদি এমন একজন গার্ডেনার যার হাতের ছোঁয়ায় প্রতিটা গাছ কথা বলে। আর আমি অনেক বছর আগে পরপর 2টি ভিডিও করেছিলাম, আবার ভিডিও করছি, এই নিয়ে 3টে ভিডিও হলো। আপনারা আগের ভিডিওগুলোও দেখবেন এবং দেখবেন যে এই ভিডিওগুলো দেখলে আপনার বাড়িতেও নতুন নতুন কিছু করতে ইচ্ছা করবে এবং এই বাগানের মধ্যে বিভিন্ন রকম আইডিয়া লুকিয়ে আছে। এই আইডিয়াগুলো যদি আপনারা গার্ডেনিংয়ে ব্যবহার করেন, নিশ্চয়ই আপনাদের বাগান আরও সুন্দর হয়ে উঠবে। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।